তোমরা হয়তো অনেকেই জানো না, আমি কিন্তু শুরুতে ফেস না দেখিয়ে শুধু রান্নার ভিডিওই আপলোড করতাম। আর আজকে দেখো তোমাদের টেক রিলেটেড ভিডিও দিচ্ছি। তোমরা সেই সমস্ত টেক রিলেটেড ভিডিওগুলোতে এত পরিমাণের ভালোবাসা দিয়েছো যে আমি রান্নার ভিডিও দিতে একদমই ভুলে গেছি। কিন্তু আজকে মিষ্টি ওয়েদার দেখে আমার মনটা এমন ভাবে নেচে উঠলো, আর মনে হলো চলো যেটা দিয়ে আমার পথ চলা শুরু হয়েছিল সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করা যাক। যেমন তেমন রেসিপি কিন্তু না, যার সাথে বৃষ্টির ভীষণ মিল আছে সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করব। আলু পেঁয়াজের পকোড়া। দেখো আলু পেঁয়াজ কেটে ধুয়ে নিয়েছি, এবার কুচি কুচি করে কেটে নেওয়ার পালা। সবার প্রথমে এই যে পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর পেঁয়াজের সাথে একটু বেশি পরিমাণের কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে কদুগজ করার পালা। আর আলুগুলো দেখেছো কিছুটা ছোকলা রেখেছি আর কিছুটা ছোকলা ছাড়িয়ে নিয়েছি। এবার চলো কদুগজ করে নিই। আর হ্যাঁ, শুরু থেকে আজ পর্যন্ত আমি যখনই আমার মোবাইলে এই ভিডিও শ্যুটগুলো করেছি, এক হাতে আমার মোবাইল ধরেছি আর এক হাতে কাজ করেছি। আগেও আমার মোবাইল ধরে দেওয়ার কেউ ছিল না, আজও কিন্তু নেই। তাই যারা নতুন কাজ করছো, ভাবছো কে মোবাইল ধরে দেবে, স্ট্যান্ড এই ওই, সেগুলো না ভেবে আপনার হাত জগন্নাথ, দুটো হাত কাজে লাগাও। তো এই যে আলুগুলো দেখো খুব ভালোভাবে ধুয়ে এইভাবে জল নিংড়ে নিংড়ে নিয়ে নিয়েছি। দেখো আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এবার একটা পাত্রে নিয়ে নেব, আর বাদ বাকি জিনিসপত্রগুলো এবার এখানে দিয়ে দেবো। আচ্ছা, বৃষ্টির দিনে তোমাদের পছন্দের খাবার কি আমাকে জানিয়ে তো। আমার কিন্তু এই আলু পেঁয়াজের পকোড়া খেতে ভীষণ ভালো লাগে, সাথে যদি একটু মশলা চা হয়, ও মাই গড, আর কোনো কথাই হবে না। সব কথা ছাড়ো, এবার দেখো আমি আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটা পাত্রে নিয়ে নিয়েছি, তারপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। সবার প্রথমে দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে লবণ, তারপর দিয়েছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, যেটা কিনতে পাওয়া যায়, আমি কিন্তু বাড়িতে বাটিনি। তারপরে দিয়ে দিলাম একটু বেশি করে লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেবো এই 3 থেকে 4 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গুঁড়ো। দেখো একটু কর্নফ্লাওয়ার বেশি হয়ে গেছিলো, তারপর তুলেও নিয়ে নিলাম, কি ভালো না। তো এবার সমস্তটা খুব ভালোভাবে মেখে নেব। তবে হ্যাঁ, তোমরা যদি চাও কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে চালের গুঁড়ি, ময়দা বা আটাও দিতে পারো। আমি ম্যাক্সিমাম টাইমে কিন্তু ওই আটা দিয়েই করি। আজকে যেহেতু কর্নফ্লাওয়ার ছিল তো একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তারপর সমস্তটা খুব ভালোভাবে মেখে একটা গোটা ডিম দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর আবারও সমস্তটা খুব ভালোভাবে মেখে নেব। তবে কথা হচ্ছে এই ডিমটা দিয়ে মাখার পর তোমরা বলো তো হাতটা কেমন গন্ধ হয়ে যায় না, বিশ্রী লাগে। তবু কি আর করা যাবে, রান্না করতে গেলে এইটুকু কাজ তো করতেই হবে। তো মেখে টেখে নেওয়ার পর খুব ভালোভাবে একটা ঢাকা দিয়ে ঢেকে আধা ঘন্টার মতো রেখে দেবো। তবে কি জানো তো, এখানে যদি সামান্য একটু ধনেপাতা কুচি দেওয়া যেত, ও মাই গড, আরো বেশি টেস্টি হতো। কিন্তু কি আর করা যাবে, ধনেপাতা ঘরে ছিল না, সেই জন্য আর দেওয়া হলো না। যাই হোক, চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আধা ঘন্টা হয়েও গেল। আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে হতে আবারও এই যে ব্যাটারটা একটু মেখে নেব। মেখে নিতে নিতে যখনই দেখবো কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, তখন এই যে বাটি থেকে অল্প অল্প ব্যাটার নিয়ে গরম তেলের উপরে দিয়ে দেবো। আর হ্যাঁ, যখন আমি এই পকোড়াগুলো গরম তেলের উপরে দেবো, আমি কিন্তু তখন গ্যাসের ফ্লেমটা একদমই আস্তে দিয়ে দেবো। তা না হলে কি হবে বলো তো, ওপরে ভাজা হয়ে যাবে আর ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে। সেই জন্য গ্যাসের ফ্লেম আস্তে রেখে এই পকোড়াগুলো ভেজে নেবো, তাহলে ভিতর থেকে একদম মুচমুচে হবে। যেহেতু আলু দেওয়া আছে, তারপরে কর্নফ্লাওয়ার, সব মিলিয়ে মিশিয়ে ও মাই গড, জাস্ট অসাধারণ। যখন ভয় জবা দিচ্ছি মনে হচ্ছে ইস, যদি হাতের কাছে দুটো পেতাম টপাটপ দুটো খেয়ে নিতাম। কিন্তু কি আর করা যাবে, এখন মেনটেন করতে হবে, মেনটেন। আর যারা আমাকে অতিরিক্ত ভালোবাসো, মানে আমার ভালোবাসার কিছু মানুষ আছো যারা আমার ভিডিওগুলো দেখো, তারা দেখেই বলবে এ ঋতু এসব খেও না। বিশ্বাস করো, পকোড়ার রেসিপি কিন্তু এখনের ছিল না, বেশ কিছুদিন আগে ছিল। গ্যালারিতে ভিডিও ক্লিপগুলো পড়েছিল, তো মনে হলো তোমাদেরকে এডিট করে শেয়ার করি, তাই শেয়ার করছি। তাই যারা ভাবছো আমি এগুলো এখন খাচ্ছি, একদমই না। যাই হোক, কি আর বলি তোমাদের সাথে দুঃখের কথা, পকোড়াগুলো ভেজে ঘরে পাঠিয়ে আমি গেছিলাম চা বানাতে। চা বানিয়ে নিয়ে ঘরে আস্তে আস্তেই দেখি ভালো ভালো পকোড়াগুলো সব শেষ। সুন্দর করে যে ভিডিও ক্লিপগুলো নেবো সেগুলো আর নেওয়া হলো না, যে কটা পড়েছিল সেগুলোই সাজিয়ে এই যে তোমাদেরকে দেখানো হলো। কি আর করা যাবে বলো, টেস্টি হলে সেগুলো কি আর ওয়েট করে। তো এই যে একটু পকোড়া আর সাথে টমেটো সসের সাথে মিশিয়ে টপাটপ খাও আর মজা নাও।